আমাদেরকে যে শিক্ষা দেয় পাঠ্যসূচির মধ্যে যেটা আছে সেটা তো অবশ্যই গ্রহণ করব, সাথে সাথে সামাজিক জ্ঞান যেগুলো দেয়, সমাজে চলতে গেলে কিভাবে কি করতে হবে। কারণ এখন বিভিন্ন ফাঁদে ফেলে বিভিন্ন কৌশলে, বিশেষ করে এই 11, 12, 9, 10 এই বয়সী বাচ্চাদেরকে কিন্তু ভুল পথে পরিচালনা করেছে। তোমরা আমার থেকে অনেক ছোট, আমার বোনের মতো, তোমাদের বলবো যে কে কি বলছে, কে কি করছে ওদিকে ফোকাস নয়, ফোকাসটা এখন করতে হবে পাঠ্যসূচির দিকে, পড়াশোনার দিকে। অনেকে অনেক রঙিন স্বপ্ন দেখাতে পারে, সেগুলো মাথায় রাখার এখন সময় নয়। কারণটা 2 বছর 4 বছর, 2 বছর 4 বছর পরে পুরো সারা জীবনটা ধ্বংস হয়ে যাবে। এখন পড়াশোনার দিকে ফোকাস করো, ম্যাডামরা যেটা বলছে সেটা করো। নিশ্চিতভাবে ম্যাডামরা হয়তো তারা দেয় বকে, ঠিক কথা, কিন্তু আপন মনে করে, সেই জন্যই বারবার বোঝানোর চেষ্টা করো। তাই অনুরোধ এটাই, ক্লাস 11-এর তোমরা ছাত্রী, ক্লাস 5-এর ওখানে ছাত্রীদের কাছে প্রত্যেককে বলবো, আর 9, 10, 11, 12-কে স্পেশালি বলবো আমি, অনেকে এখন রঙিন স্বপ্ন দেখাবে, এই হবে সেই হবে, চলো এই করি সেই করি, এই ফাঁদে পা দেওয়ার দরকার নেই। এতটুকু কথা বলবো, নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারো। তখন কি হবে একটু ভাবো, খারাপ জায়গায় নিয়ে গিয়ে যদি বিক্রি করে দেয়। সুতরাং এতটুকু মনে রাখবেন, তোমার ঘরের বাবা বলো আর আব্বা বলো, যে যে ভাষাতেই ডাকো, কি কাজ করে, কারো বাবা বা পিতা হয় সরকারি জব করে, আর না হলে বেসরকারি প্রাইভেট সেক্টরে। কারো বাবা এখানে আছে ভ্যান চালায়, গর্বের সাথে বলবে তোমরা, কোনো লজ্জার ব্যাপার নেই। কারো বাবা রাজমিস্ত্রির কাজ করে, কারো বাবা কৃষক, এইটাই তো আমাদের ম্যাক্সিমাম। কারো দোকান আছে, আর্থিকভাবে আমরা খুব একটা ভালো জায়গায় নাই ম্যাক্সিমাম, কিন্তু দেখো বাবা মারা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তোমাদের ভালোর জন্য। আমার মেয়েটা পুজোতে বাবা মারা তো নতুন জামা নেয় না, মেয়েদেরকে জামা নেয় তো ঈদেতে, বাবা মা নতুন জামা পরে না, শাড়ি পরে না, কিন্তু মেয়েদেরকে নতুন দেয়। তার সর্বোচ্চ দিয়ে মেয়েদেরকে খুশি রাখতে চায়। যে ছোট থেকে জন্ম দেওয়ার পরে লালন পালন করলো, তার সর্বোচ্চ দিয়ে আগলে রাখার চেষ্টা করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকেও কেউ 2 বছর 1 বছর 6 মাস এমন তোমাদেরকে ভালোবেসে ফেললো, ভালোবাসা দিল, বাবা মার ভালোবাসা উপেক্ষা করে 6 মাসের ভালোবাসার কাছে তুমি না বিলিয়ে দিলে। ভাবার চেষ্টা করো, তুমি আমার বোন, সেই জন্য বলছি। ভাবো যে বাবা মা বয়স কত, 11 মানে হচ্ছে 16 বছর, 17 বছর ধরে যে বাবা মা ভালোবাসা দিয়ে তোমাকে বড় করলো, তার ভালোবাসা, তার স্নেহ থেকে কি হচ্ছে 6 মাস 8 মাসের এমন ভালোবাসা দিল, 17 বছরের ভালোবাসা আমরা ভুলে গেলাম। এটা হতে পারে? এটা ভুল জায়গায় আমাদের, এটা ভুল। আর এখন পছন্দ অপছন্দ সময় নয়, কলেজে যেতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। তারপরে দেখো না, আমাদের বাড়ির মেয়ে ভূমিকা সিং, যে পাকিস্তানকে জবাব দিয়ে আসলে তো কর্নেল সুফিয়া কুরেশি হতে হবে, স্পোর্টসম্যান হতে হবে, জেট ফ্লাইট আপনারাই উড়াবে, আপনার যে বন্দে ভারত হাই স্পিড ট্রেন আপনারাই চালাবেন। ওগুলো বাদ দিয়ে আপনি যদি এখন ফ্যামিলি প্ল্যানিং এ চলে যাবেন, হবে কি করে? এই খারাপ ভাবে নিচ্ছ নাকি বন্ধুরা? এখন প্ল্যান তোমাদেরকে ওটা করতে হবে যে ওই মেয়েটি জেট ফ্লাইট উড়িয়েছে, আমিও উড়াবো। যে ও পাইলট হয়েছে, আমিও পাইলট হব। এই দেখা এখন। আর তার জন্য কি বাবা মা আছে, তার জন্য টিচাররা আছে, আর সর্বোপরি তোমাদের এই দাদা আছে। পড়াশোনার জন্য যে এখানে পড়বো সেখানে পড়বো, সহযোগিতা লাগবে নিশ্চিন্তে ম্যাডামদের বলতে পারবে, আমি কথা দিয়ে গেলাম তোমাদেরকে আমি সহযোগিতা করব। কিন্তু অনুরোধ এটাই যে এখন অল্প বয়স, কেউ দেখাচ্ছে এই হয়ে যাবে সে হয়ে যাবে, এই ফাঁদে পা দিও না। আমি তোমাদের বলি, তথ্য দেখবে,
শুধু বারাইপুরের কথা বলছি, গত 2-3 বছরে 100-র অধিক মেয়ে নিখোঁজ হয়েছে। তাদের কোথায়? দেখো কিভাবে নিখোঁজ হয়েছে। একটু তোমাদের থেকে বয়স যাদের বেশি, এই 26, 27, 28 বছর, তাদেরকে কাজের লোক দেখানো হয় যে ওখানে চলো। স্বাভাবিকভাবে আর্থিকভাবে দুর্বল, তাদেরকে ওখানে বলে চলো, কি হবে, কাজ দেবে। সে বিশ্বাস করলো, ফোনে হয়তো পরিচয় হয়েছিল, তার স্ট্যাটাস অনেক দেখাচ্ছে, বিশাল স্ট্যাটাস, কার গাড়ি বাইক নিয়ে ঘুরছে, দেখলে হয়তো দেখা যাবে গ্যারেজে কাজ করে, প্রত্যেকদিন নতুন নতুন বা গাড়ি নিয়ে আসছে, ভাবছো তুমি ওর গাড়ি। এটা হতে পারে। ও ভাবছো তোমরা হয়তো ওই 28-30 বছরের মেয়েগুলো, তারা তো ভাবছে অন্তত কাজটা করলে আমার পরিবারকে বাঁচাতে পারবো। তাদের মনে কোনো পাপ নাই, ওই বিশ্বাস করে চলে গেল, নিয়ে গিয়ে কোথায় বিক্রি করে দিচ্ছে। কোথায় নিয়ে পড়ছে না পড়ছে আর বলতে লাগবে না, তোমরা নিশ্চিতভাবে বুঝছো কত কষ্ট তার হচ্ছে। আর তোমাদের আলাদা বয়সী যারা আছে, কাজের কথা বলছে, এখন বাবা মার থেকে বেশি ভালোবাসা দেবে তোমাদেরকে বলছে। আমি এতটুকু কথা বলবো, বাবা মা যতই খারাপ হোক না কেন, দিনের শেষে বাবা মা, এটা মাথায় রাখবে। এরপরেও তোমাদের একটা অপশন দিয়ে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে, পছন্দ হতে পারে, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। বাড়ির লোক কি বলে, আর এখনই পছন্দ হয়েছে মানে এখনই তার জন্য 7 পাকে ভাতা আনতে হবে বা কবুল বলতে হবে, এখনই ব্যাপার না। কি বলতে বুঝতে পেরেছ? এখন তো ব্যাপার না। আমি পড়াশোনা করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে, আগামী দিন আমি ম্যাম তৈরি হব, যে আমি পড়াবো। আজকে ম্যামেদের সম্মান কেন? তার প্রতিষ্ঠিত হয়েছিল বলে। তাই তোমাদেরকেও বলবো আমি, তোমরা কিন্তু মাথায় রেখে চলো। এখন পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি, এত পরিমাণে তোমাদের বয়সী মেয়েরা পাচার হয়ে যাচ্ছে, তোমরা অবাক হয়ে যাবে। মানে এমন জায়গায় নিয়ে গিয়ে ফেলবে, কাউকে ডেকেও খুঁজে পাবে না, চোখের পানি পড়া ছাড়া আর কিছুই পাবে না, তোমরা কেউ দরকার থাকবে না। সেই সময় কথা ভাবো, পছন্দ হয়েছে বলে কারো বাইকে উঠে 4 চাকায় উঠে চলে যাবে না। একটা অনুরোধ করছি তোমাদেরকে, পছন্দ হয়েছে আমার বাড়িতে বাবাকে বলো পড়াশোনা করো তুমি, আমি পড়াশোনা করছি, আমিও প্রতিষ্ঠিত হব, তুমিও প্রতিষ্ঠিত হবে, তারপরে ফ্যামিলি প্ল্যানিং হবে। তোমার বাইকে চড়ে যেতে হবে না, বাইকে চড়ে যাচ্ছ না, কিছু দিয়ে দিল, অজ্ঞান করে দিল, গাড়িতে তুলে দিয়ে বিক্রি করে দিল, তখন কোথায় যাবে না? বাবা মার কি হবে তখন? বাড়িতে আত্মীয় স্বজন আছে, তাদের কি হবে? এগুলো একটু মাথায় রেখে বোনা হবে, আমার যা বোনেরা আছে। আর একটা কথা, মোবাইল এখন ক্লাসে নিয়ে আসবে না, বারণ করেছে, নিয়ে আসবে না। মোবাইল থেকে যত দূরে থাকবে তত ভালো, পড়াশোনার জন্য তত ভালো। মোবাইলে আসক্তি ভালো না, এটা আমরা যদি বেশি মোবাইলে দেখি আমাদের প্রবণতা বেড়ে যাচ্ছে। থেকে দূরে থাকবে, ক্লাসে নিয়ে আসবে না। আর ম্যাডাম বলছিলেন সার্ভাইকাল ক্যান্সারের ডিটেক্ট করার জন্য, তোমাদের এটা বলে আমি শেষ করে দেবো, আমি টিচার না, ম্যাডামরা দেবে, আমি না। ভারতবর্ষে যত ক্যান্সার হয় ম্যাক্সিমাম মহিলাদের ক্যান্সার হয়, বেশি ক্যান্সার রোগী হচ্ছে মহিলারা। 1 বছরে প্রায় 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। এক্সাক্ট আমার তথ্যটা মনে পড়ছে, হয় 58 লাখ না 58,000 মানুষ মারা যায় ক্যান্সারে। সব থেকে বেশি ক্যান্সার কাদের হয়? মহিলাদের। কিন্তু এই ক্যান্সারটা কখন মহিলারা জানতে পারে? অ্যাডভান্স স্টেজে, মানে তখন আর কন্ট্রোল করা খুব মানে কঠিন ব্যাপার হয়ে ওঠে, শুধু অর্থ শেষ হয়ে যায়। কিন্তু তার আগে স্ক্রিনিং করা যায়, 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং করা যায়, যে ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কি না নাই সেটাকে ডিটেক্ট করা যায়। মেডিকেল সায়েন্স সেটা বলছে। সেটা আমেরিকাতে 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং প্রায় 70% অধিক মহিলাদের হয়ে গিয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুনবে মাত্র 1 to 3%। কোন নিচে আমরা আছি? হয়তো ভয় আছে, বা অ্যাওয়ারনেসের অভাব, বা সরকারের সেই ব্যবস্থা নাই। তা আমরা যারা এখানে আমাদের বোনেরা আছে, তোমাদেরকে আওয়াজ তুলতে হবে, সরকারকে এটা ব্যবস্থা করা দরকার। 10 বছর 15 বছর আগে যদি তোমরা
মেয়েরা জেনে যায় যে ক্যান্সার হতে পারে, তাহলে সেটাকে ডিটেক্ট করা যায়, আটকানো যায়, এই কাজগুলো করা যাবে, তাহলে একটা ফ্যামিলি বাঁচবে, একটা প্রাণ বাঁচবে। আমি তো বিধানসভায় তুলেছি, মেয়েদেরকে আওয়াজ তুলতে হবে যে এটা ভারতবর্ষের বাধ্যতামূলক করতে হবে যে 15 থেকে 49 বছর মহিলাদের স্ক্রিনিং এর ব্যবস্থা করতে হবে। ভারতবর্ষের সব থেকে বেশি তামিলনাড়ুতে আছে স্ক্রিনিং করা হচ্ছে, তাও মাত্র 7%। স্কুলের টিচাররা যখন, ম্যাডামরা যখন আপনাদেরকে বলে বা তোমাদেরকে বলে এইগুলো করতে, করবে। যদি মনে হয় যে এটা ব্যাড কোনো ইম্প্যাক্ট করবে, বাড়িতে যাবে, কি বলছে সেটা নোট করে নাও, এআই কে কোশ্চেন করো গিয়ে, বাড়িতে বাবা দাদা মোবাইল আছে তো, এআই কে যে কোশ্চেন করো যে এটা বলছে নাকি, এই ওষুধটা খাওয়ার কথা বলেছে, এখন তো কোন ওষুধের একটা এই চলছে, এটা কি হতে পারে, প্রশ্ন করে এআই কে যে ব্যাড ইম্প্যাক্ট কি গুড ইম্প্যাক্ট, এই ওষুধের নাম নিয়ে জিজ্ঞাসা করো, এআই তো উত্তর দিয়ে দিচ্ছে। সে উত্তর সন্তোষজনক না হলে এসে ম্যাডামদের জিজ্ঞাসা করো, ম্যাডাম এইগুলো পেয়েছি। শুধু মাথায় রাখবে যে তোমার জীবন তোমাকে করতে হবে, তোমার জীবন তোমার বয়ফ্রেন্ডও করে দেবে না, গার্লফ্রেন্ডও করে দেবে না, নিজেকে করে নিতে হবে, সাপোর্টে বাবা মা ছাড়া দ্বিতীয় কাউকে পাবে না। সাময়িক সময়ের জন্য এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তারপরে কিন্তু কেউ কারোর পাশে থাকবে না, সেই বাবা মা ঘুরে ফিরে সেই বাবা মাই পাশে থাকবে, আব্বা আম্মা। তাহলে যে আব্বু আম্মু বাবা মা তোমাকে এতটা কষ্ট করছে, করে বড় করছে, অনুরোধ করছি বোন আমার যারা আছো, যে ওই 6 মাসের কারো ভালোবাসার পাল্লাই করে বাবা মার ভালোবাসার ভিক্ষা করো না, ভালো হবে না, ফিউচারটা খারাপ হবে। সব থেকে বেশি ভয় আমার লাগছে কি, এখন বিক্রি করে দিচ্ছে। এফস্টিন ফাইল দেখেছো তোমরা, খবর পড়েছো? এফস্টিন ফাইল, ইসরায়েল আমেরিকা কি হয়েছে, কতটুকু শিশু দেখেছো তো তোমরা? তোমাদের হাফ বয়সী শিশু কারা, যাদের নাম এসছে, ভাবতে পারছো ওই ধরনের মানসিকতার মানুষজন আমাদের সমাজে নাই কি? আছে। তাদের হাত থেকে রক্ষা নিজেকে করতে হবে, কেউ রক্ষা করতে আসবে, নিজেকে করতে হবে। আর অন্যায় হলে মুখ বুঝে সহ্য করবে না, এটা মনে রাখবে। অন্যায় হলে মুখ বুঝে সহ্য করবে না। বাসে ঘাটে যেখানে যাচ্ছে কেউ একটা অন্যায় করার চেষ্টা করছে, ব্যাড টাচ করার চেষ্টা করছে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে, না হলে ওই অন্যায়টা বাড়তে থাকে, যাচ্ছে তোমার সাথে হয়েছে কালকে অন্যজনের সাথে হতে পারে, একদম সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে। আর যে করছে তাকে জনমানুষে চিহ্নিত করে দিতে হবে, তাহলে দেখবে অন্যায়টা কমবে। আর যদি মুখ বুঝে সহ্য করে না, তোমার পরিবর্তে কারোর সাথে বলা হয়। অনেক জ্ঞান দিয়ে দিলাম না? সব ভালো থেকো, ভালো রেজাল্ট করো, ভালো পড়াশোনা করো। এই এত কি করে করবো আমি? হ্যালো, প্রত্যেকে রুমে বসো, প্রত্যেক রুমেই যাবেন উনি। বসে পড়ো, সবাই বসে পড়ো, অনেকক্ষণ দাঁড়িয়েছিস, মিলে বসে পড়ো। তাহলে স্কুলে এসে দিদিমণিদের থেকে শুনতে হবে, মোবাইল আনা যাবে না। আর একটা কথা, ম্যামকে সামনে রাখতে আছে, ম্যামকে সামনে রেখে বলছি, আমি আমাদের যারা বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী আছো তোমরা, আলাদা আলাদা সাবজেক্ট আছে, দেখছেন? আচ্ছা, যারা আছো আগামী দিনে বিধানসভাতে ম্যামের নেতৃত্বে তোমরা যাবে, ওখানে ভিজিট করে আসবে, যে ওখানে এমএলএরা কি করে, মন্ত্রীরা কি করে, তোমাদের দেখাবে, ঠিক আছে? আর একটা হচ্ছে আমাদের সমাজে বিশেষ করে বাংলা থেকে চেষ্টা করবো যে সমস্ত মহিলারা বিশ্বের দরবারে আন্তর্জাতিক স্তরে তারা নিজেদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে হোক বা স্পোর্টস ফিল্ড থেকে হোক, যে কোনো ফিল্ড থেকে তারা নাম করেছে, তাদেরকে আনার চেষ্টা করবো। তোমাদেরকে অন্তত তাদের লাইফ জার্নি, তারা কি করেছে না করেছে সেই বিষয়গুলো তোমাদেরকে চর্চা করতে, তোমাদের ভালো লাগবে, সেগুলোকে আইকন হিসাবে দেখতে হবে। থ্যাংক ইউ।
বড় বড় প্রতিষ্ঠান ওখানে গিয়ে পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। ভালো দেখো, ফোকাস ফুল পড়াশোনার দিকে রাখো। আমার হাইট সব হাইট দিয়ে মানুষ মাপা হয় না, না ঠিক আছে, তোমাকে সব বলি, তোমার মেধা দিয়ে তোমাকে মাপা হবে, মেধা আমাদের তৈরি করতে হবে। থ্যাংক ইউ। ওর জন্য আমার মাথায় লাগবে না। সোশ্যাল মিডিয়ায় ঠিক আছে, দেখতে কেউ বুঝেছে। সোশ্যাল মিডিয়ায় দেখছেন দিদি ভালো আছেন ম্যাম? হ্যাঁ, ইমরান কোথায়? বাইরে এক্সট্রা কাউকে ঢুকতে দিবি তো? গার্লস স্কুল। ভালো আছো? কথা দেওয়ার পরে তুমি আসতে পারলে না, 11th আওয়ারে আমাকে জানালেন যে তোমরা ভিতরে চলে যাও, তোমরা ভিতরে যাও, সাইডে বিয়ের মতো কাজটা শিফট করেছি, আর বাকি আমার অফিসিয়াল ডকুমেন্ট সব এক্সিস্ট করছে সে আমাদের দ্বাদশ শ্রেণী ছাত্রী আর আমাদের একাদশ কি নাম? আরে নাম বলো মা, নাম কি? আমাদের ছাত্রীর হাতে আঁকা। আজকে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস, মাথায় আছে তো? থ্যাংক ইউ ম্যাম। আপনারা শুন, ঠিক আছে, আপনি বসুন। আমার ম্যাডামের নিউজ আমার সিটের সদস্য আছে, আরো উচ্চতর নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের ভূমিকা তো ভাই তুমিই করে দিয়েছো, আমার নতুন করে আর ভূমিকা বলতে হবে আমরা
ভাঙর বালিকা বিদ্যালয় বিদ্যালয়ের ইংরেজি ক্লাস ঠিক স্কুলের নাম আছে। ইংলিশে বালিকা বিদ্যালয় লিখতে হবে। একদমই ঠিক। কে বলছে শুনলে হবে না সব জিনিস মানে এটা যেটা বলে এসছো না যেটা বলে আছে সেটা নিয়ে কথা বলতে হবে। এই জায়গা এই সাইডে বসলে ওরা আরো এদিকে চলে ভালো। আসো। পিছনে অনেকগুলি চেয়ার ফাঁকাও আছে। আমরা আমরা দাঁড়িয়ে আছি এই মৌদি বলে ওই যে পিছনে EMC-তে আমরা অ্যাডমিশন করেছি। এইটা হচ্ছে গিয়ে EMC 2026 সালে চালু হয়েছে। ফার্স্ট ধাক্কাটা এই বছর আমরা সামনে যদি আপনি আমাদের সাথ দেন আমাদের আমরা EMC পাওয়ার জন্য আমরা আরো চেষ্টা করব। এবার মাঠের পাশে একটা জায়গা আছে ইরিগেশন, এই যে পাশে স্কুলে লাগোয়া এই যে স্কুল লাগোয়া। স্কুল লাগোয়া দীর্ঘ বছর ধরে আমি মাত্র দীর্ঘ বছর ধরে এই জায়গাটা এইখানেই পড়ে রয়েছে। 2026 সালের ইলেকশনের সময় একটু খেয়াল করে দেখলে দেখা যাবে আমরা ব্যাগ ভর্তি করি বাজার করি, সেখানে ব্যাগ ভর্তি করে বিভিন্ন এর মধ্যে ঘুরলাম এই পুরোবাড়িটার মধ্যে ছিল এবং টিভিতে যখন দেখি সেই স্কুলের প্রাচীন স্কুল বিল্ডিং ক্যাম্পাস সমস্ত জায়গা। এরপরে আমি দায়িত্ব নিয়েছি 2023-এর একদম লাস্টের পুরো বাড়ি যেমন হয় আর কি। এখন তাও খানিকটা পরিষ্কার আছে, আমরা লেবার লাগিয়ে এটাকে পরিষ্কার করার চেষ্টা করি। ব্লক অফিসে জানিয়েছি 2008 সালের 24 তারিখে একটা জানিয়েছিলাম। এটা 2024 আপনি অ্যাপ্লিকেশন করেছেন মার্কেট। তাহলে ওই পুরো বাড়িটা ভাঙার জন্য আচ্ছা ব্লক তো আর আমাদের দিতে পারবে না, দিতে পারবে রেজিস্ট্রি অফিস দিতে পারবে, কিন্তু পুরো বাড়িটা ভাঙার দায়িত্বটা রেজিস্ট্রি ব্লক দিতে পারবে। আমরা এটা অ্যাপ্লিকেশন করেছিলাম, এই একটা অ্যাপ্লিকেশন করেছি, কোনো অ্যাকশন হয়নি। 25-এ আবার অ্যাপ্লিকেশন করেছি, এখনো কোনো রেজাল্ট আমরা পাইনি। এবার পুরো বাড়িটা থাকলে কি সমস্যা হয়, এই খবরটা 2000 পুরো বাড়ির এই ছবিটাও রয়েছে। এটা যেহেতু আনন্দবাজারে বেরিয়েছিল, এটা কালার ছবি বেরিয়েছিল, এটা আমি প্রিন্ট আউট নেওয়ার ফলে ব্ল্যাক পুরো এই যে সাপ একটা সাপ ঢোকার পরে একটা মেয়ের ক্লাসরুমে যাওয়া হয় বইগুলো একটা মেয়ের হাতও ভেঙে গেছে, পুরো হেডলাইন দিয়ে আনন্দবাজার পত্রিকা বেরিয়েছে। এইটা হচ্ছে গিয়ে স্কুলের 1850 মেয়ে আমাদের কিন্তু 242 247 কিন্তু আর আমাদের একটা এই একটা খবর হয়েছিল পুরো শৌচালয় অনেক মেয়ে আছে যারা সকালবেলা আসে, বিকেলবেলা বাড়িতে গিয়ে টয়লেটে যায়, স্কুলের টয়লেট ব্যবহার করতে পারে না। আর এত অ্যাকোমোডেশন আমার পক্ষেও দুজন আমার সাফাই কর্মী রয়েছে, কিন্তু সেটা একদমই পর্যাপ্ত। তার থেকে বড় কথা 1959 সালের বিল্ডিং, তো তখনকার কনস্ট্রাকশন আর এখনকার তো পরিকাঠামো যদি উন্নত না হয় পুরোটা বুঝতেই পারছি। আচ্ছা এটা কি সাফিসিয়েন্ট না? ওইটা এটা যেখানে আছে সেখানে পুরাতন বিল্ডিং, এটাকে ভেঙে পুরো আধুনিকীকরণ করতে হবে নিচের দিকে। এবার কি হয়, টয়লেটের ইউরিনটা ব্যাকে চলে আসে, সামনের দিকে চলে আসে। সেই কারণে লাইব্রেরি রয়েছে পিছনের ওদের লাইব্রেরির যে জায়গাটা রয়েছে ওখানে একটা শক্তি ট্যাঙ্ক করার কথা আমি বিডি অফিসে বলেছিলাম, সেটা মানে জায়গাটাই পড়ে রয়েছে। শুধু চেম্বারটা যদি আমার পিছনে হয়ে আর নিচের যে অ্যাকোমোডেশনটা রয়েছে ওটা ভেঙে এর জন্য আপনি স্কুলের রেজিস্ট্রেশন করেছেন টয়লেটের যে এমএসপিপি 2 বছর হয়ে যাবে এখন ওটা যেহেতু আপনারা করে রেখেছেন কি বলবেন? আমি একটা এবার যেহেতু এই পুরো বাড়িটা পড়েই রয়েছে,
কিছু একটা অ্যাপ্লিকেশন করেছিলাম আমাদের এই বিল্ডিংটা সাইকেল রাখার জন্য যদি ব্যবহার করা যায় বা গার্ডেন একদম আমি ঘুরিয়ে দেখাবো আপনার আপনার জায়গা আছে এখানে? এখানে মাসে কতটা আছে 41। তো বাড়ি করে রেখেছেন আর ফাঁকা করে বাড়ি আছে করে দিল যে একটা বাড়ি আছে। পুরানো বিল্ডিং আছে সাধারণ মানুষের তো ওখানে আছে না, না, না। ওই পুরোনো এই মন্দিরে অনেক পার্কিং করার কাজে এবং এই জায়গাটা সব রাখবে সব ওনারা সেটা মোটামুটি বাড়ি বা না, 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 আমি অ্যাডজাসেন্ট তো আমাদের ক্লাসরুম স্টুডেন্টদের জন্য না একটা ভীষণ কম্পিউটার এরিয়া যত অটো স্ট্যান্ড আছে তারা এগুলো ফেস করে রান্না করে আজকে ওয়াটার তো ক্লাসরুমে আসছে 7 সিটে বসে এই জায়গাটায় যদি প্রাচীন মানে প্রথমে এটাকে কামটা ভেঙে যা বাউন্ডারি করে দিলে আমার মেয়েরা ওদের না রেগুলেশন আমাদের এই মেয়েটা তার থেকে বড় কথা, আমি হচ্ছে ফিজিক্যাল এডুকেশনের টিচার। এবার যাই হোক আপনি কোথায় আপনার কলাতে দেখাতে পারছেন কাল ভারতে এবার আমার এই ল্যাবটাকে পূরণ করার জন্য একজন স্যার আছেন, উনি মোটামুটি বলতে পারেন ক্যারাটে শেখান, আচ্ছা। ব্ল্যাক বেল্ট, কিন্তু কোথায় করাবে? মাঠে ওই খিয়া যেই বলে সব হামলে পড়ে, পুরো স্কুলের কোনো পরিবেশ নেই। মাঠ না থাকলে যেমন হয়, আমাদের পরিমাণ ইউজ করে ক্যারাটের যে ওই যে বিভিন্ন আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সাউন্ড ওগুলো যখনই করে এবার সবাই তো চাই খেলতে, বিশেষ করে 5-6 এর মেয়েরা। এবার একটা ক্লাস ওখানে করলো, বাদ বাকি মেয়েরাও সব চলে, কেউ স্যারও ঠিকঠাক ম্যাট নিচে হবে না চোট হয়ে যাবে ম্যাটও নাই সেভাবে নেট থাকলেও মানে আমরা ওই 25টা অ্যারেঞ্জ করেছি আপনার এসে বিদ্যাঞ্জলি যে প্রকল্প আছে সেখান থেকে কালেক্ট করেছি, কিন্তু কোথায় জায়গাটা ওখানে যখন ক্যারাটে ক্লাস হয় নিচে যে ক্লাসরুম গুলো সেখানে ক্লাস করাতে হ্যাঁ, ও তো ক্যারাটে বা আমাদের और ক্যারাটে রিসেসিং হয় हमें टेलीविजन नॉलेज है ক্লিয়ার ক্লিয়ার আওয়াজ হয় না রিসেসিং হয় ওটা হয়ে যায় এবং সব থেকে বড় কথা ওটা পরিষ্কার করতে আমার ভীষণ রকমের খরচ হচ্ছে। বর্ষাকালে ঝোপঝাড় যখনই হবে আবার কি কর্ম হবে সেগুলি এখন না বলাই যাবে না। বুঝতেই পারছি। सामाजिक তারপরে হচ্ছে কি এটা মাঠ না হলে কিন্তু আমি বিএমসির ভাঙড়ে যত রকমের মানে যত স্কুল আছে তার থেকে সব থেকে মেয়ের সংখ্যা কিন্তু আমাদের সেখানে মানে অ্যাডমিশনের সময় ঝগড়াঝাটি এই স্যারকেও অনেক গালমন্দ আমরা করি, এত মেয়ে ভর্তি হয় কেন, তা সত্ত্বেও 2800। ওটা যদি আমরা অবাধে ভর্তি দিই তাহলে ওটা 3500-4000 मैम हमारे शिक्षार्थी আমাকে নিয়ে 3100 অনেক কম না অনেক কম, 2850 করে দিয়েছে। স্যাংশন পোস্ট করে এখনো 9টা अच्छी होगा हमारे परमानेंट 16 সালে আমার দুর্ভাগ্যক্রমে 16 সালের যে কেসটা আগামী অগস্টের পরে এখন 5 জন টিচার পাবো কি পাবো না সেটা একটা অশিক্ষক কর্মচারী করে আছে একজন সেটা সত্যিটা বলো তো নেই যার দুজন ছিল 16 সালে আর তাদের নাম চলে গেছে। এখন এই বছর हमारे सैंक्शन पोस्ट कत দুজনের মধ্যে এখন একজন চলে গেছে একজনই নেই যার ক্লার্ক আমাদের কেউ নেই স্যাংশন কোর্স লিখে দাও ওদের মধ্যে কি করতে হয় হিন্দির স্যাংশন কোর্স 2 আছে 1 আর ক্লার্কের স্যাংশন কোর্স 2 কেউ আছে 0। কন্যাশ্রী, মাইনরিটি, শিক্ষাশ্রী সমস্ত কিছু তো স্বাভাবিকভাবেই এসপিএস এসসি এখানে এসসি রাও অনেক বাচ্চারা পড়াশোনা করে তাদের স্কলারশিপ আছে মানে ওইগুলো তো আমার টাইম টু টাইম কমপ্লিট করতে হবে। কি পরিমাণে পার্শ্বশিক্ষক যে প্যারা টিচার এখানে দিয়ে
আমাদের স্কুলে কি লাইব্রেরি আছে নিজস্ব? লাইব্রেরি আছে কিন্তু লাইব্রেরি অফিসিয়াল তো পোস্ট আছে। একটা পোস্ট এরপরে আর একটা পুরো যেটা আমি বা আমরা বোকা বলে গেছি সেটা হচ্ছে যে ইলেকট্রিক সোলার প্যানেল বসেছে 2024 সোলার প্যানেলে গত 3 মাস ধরে পে করছি করতে পারছি ইলেকট্রিক মিটারে যেখানে আমার যেটা উৎপাদন হচ্ছে তার তুলনায় আমি কম ব্যবহার করছি তা সত্ত্বেও আমার এটা মাসে 14,000 15,000 22,000 এখানে আমরা চিঠি করেছি উঠে বলে এসেছি বলছে এরাও তো বসিয়েছে সোলার প্যানেল এটা সম্ভবত আপনি জানেন শুভশ্রী রাজ চক্রবর্তী তার আন্ডারে এই ব্যাপারটা চলছে ওরা আমাকে বলেই বসলেন আনঅফিসিয়াল যে ভদ্রলোকের কাছে আমি গেছিলাম ইলেকট্রিক অফিসে একটু ক্যামেরা লাগানো হবে। তোমাদের এখানে আমি প্রতিষ্ঠানে এসেছি আমি কিছু কথা বলবো তার আগে ম্যাডাম যে আপনাদের দায়িত্ব আছে কিছু কথা বলবো কথা বললাম আমার কথা যদি তুমি শুনতে চাও তাহলে একটু চুপ করতে হবে ঠিক আছে আজকে এসেছি তোমরা সবাই আমার জন্য অপেক্ষা করছো আগামী দিন তোমরা আসবে আর যারা তখন নতুন শিক্ষার্থী থাকবে তারা অপেক্ষা করবে সবাই চাও তো তোমরা তাহলে এমন জীবন করতে হবে যে তোমরা আসবে স্টুডেন্ট আগ্রহী হিসাবে তোমাদের জন্য ম্যাডাম থেকে শুরু করে যারা তখন থাকবে তার জন্য ক্লাসে যে পাঠ্যসূচি আছে সেই
আপনি শোনো সবাই পেয়ারে ধরে দাঁড় সব মেয়ে আপনি দাঁড়িয়ে মেয়েদের এখন সবাই ঢুকতে পারে টিফিনের টাইমে ওখানে যা বলছেন এখানে আপনি বলছেন তাহলে আপনি বসুন আগে উপরে বসে বললে সব আওয়াজ যাবে আমি একা বাইরে না না বসিনি ওরা অনেক মেয়ে আছে দাঁড়িয়ে ক্লাসে ঢুকুন 5 মিনিট টাইম থাকে যারা ছাত্রী আছে তাদের বলবো তোমরা ক্লাসে গিয়ে বসো। আমি এখান থেকে কি কথা বলবো তোমরা শুনতে পাবে এবং আমি চেষ্টা করবো তোমরা ক্লাসে একবার করে যাতে পৌঁছে যাওয়া যায়। তোমরা ক্লাসের মধ্যে গিয়ে বসো। আস্তে আস্তে ক্লাসের মধ্যে চলে যাও, তুমি ওখানে গিয়ে বসো। এখান থেকে বলবো তোমরা ক্লাসে বসে শুনতে পাবে। ভাই শোনো না
বাইরে টিচাররা পড়ায় সেটা পড়ায় আমি মনে করি জঙ্গলে মনে হয়